আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। হুফফাজুল ফুরকান ফাউন্ডেশন আয়োজিত কুরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এ ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এই অডিশন চলবে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণদের উচ্চতর শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ। কুরআনের সুর প্রতিভার সন্ধানে পবিত্র রমজান মাসে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা নিয়মিত প্রচারিত হবে। তরিক ইসলামের রিপোর্ট। বাড়িধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের সুর। প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলের প্রায় 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে 80 জন কুরআনের পাখিকে নির্বাচন করেন বিচারকরা। পরে যাচাই বাছাই শেষে 40 জনকে পরবর্তী রাউন্ডের জন্য বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় হুফফাজুল ফুরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ বলেন, ফাইনাল রাউন্ডে উত্তীর্ণদের আন্তর্জাতিক মানের উচ্চতর শিক্ষার ব্যবস্থা করা হবে। হুফফাজুল ফুরকান ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের এই ছোট শিশুরা তারা উঠে আসতে পারে, প্রতিভা বিকাশ করতে পারে এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিকভাবে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে এবং লাস্ট পর্যায়ে তারা যেন আরও বড় কিছু কাজ করে দেশের সুনামকে এগিয়ে নিতে পারে। ইসলামের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান হাফেজ কারি মাইনুদ্দিন। যাদের তেলাওয়াত শুনে সবার চক্ষু ইফতারের সময়গুলোতে কাঁদাবে, ইউটিউব, ফেসবুক, ওয়াল বিশ্ব ছড়িয়ে দেব, সে নিঃস্বার্থে শুধু আল্লাহর জন্য। এটা আমাদের যেমন দুনিয়ার কোনো মাকসাদ না থাকে, শুধু একমাত্র আল্লাহর জন্য এই কাজটা করতেছি আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি, এই লক্ষ্যে আমাদের হুফফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচারিত হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।